হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করছি, তোমরা তো জানোই আজকে আমি কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি রান্না করছি, চিকেন রান্না করছি। আর এখানে অলরেডি এখানে ওটসটা সকালে যেটা খাওয়া হয় সেটা বসানো আছে। তো আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। চিকেন রান্না করার জন্য টমেটো কুচি, আদা, এটা রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই জিনিসগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলো আমি বেটে নেব। মশলাগুলো আমি বেটে নিয়েছি এবং এর সাথে সাথে আলুগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ আলুগুলো ভাজতে হবে। আর এখানে কিছুটা রসুন আর পেঁয়াজ নিয়েছি তেলে দেওয়ার জন্য। সবার প্রথমে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই পেঁয়াজ কুচোনো আর কিছুটা রসুন থেতো করে দিয়ে দিলাম, স্মেলটা খুব ভালো আসবে। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে এর ভিতর দিয়ে দেবো। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবং চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা দিয়ে। দেখো আমি পুরো গরমে ঘেমে গেছি। তো মাংসটা কিছুক্ষণ কষানোর জন্য আমি এখানে ছেড়ে রাখবো। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মাংস যত কষাবে তত টেস্ট ভালো হবে, কারণ জানি না কেন আমি মাংসটা বেশি কষাতে পছন্দ করি। যত বেশি কষাবে তারপরে জল ঢালবে, মশলা দিয়ে কষানোর কথা বলছি, তত টেস্ট ভালো হবে। দেখো বন্ধুরা, চিকেন রান্না করা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, আলুগুলো তো প্রচণ্ড সফট হয়েছে। এখন বাজে 12টা, আর 12টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ। এবার আমার শাশুড়ি মা আমি নিরামিষ খাই, কিন্তু বাকিরা তো নিরামিষ খায় না, তো তাদের জন্য শুধু চিকেনটা আমি রান্না করলাম, আর নিরামিষটা আমার শাশুড়ি মা রান্না করবে। তো সকাল সকাল রান্না কমপ্লিট করে নিয়েছি, আর ওটসটা নিয়ে এসেছি, এই যে ভালো হয়েছে। তো এখন বাজে 12:14 বাজে। এখন আমি ব্রেকফাস্ট করছি, কারণ আজকে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, তো দেরি করে ঘুম থেকে উঠেছি। সকালটা ওই জন্য দেরি করে হয়েছে। 12টা কি 11টার দিকে চা খেয়েছি আজকে। তারপরে রান্না বান্না যেটা চিকেনটা করলাম তোমরা দেখলে, ওটা করলাম, করে টোরে ঘরে আসলাম। এসে এখন আমি ব্রেকফাস্ট করছি, আর লাঞ্চটা একটু লেটে করব, কারণ ব্রেকফাস্টে যেহেতু লেটে করছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এখন একটু ক্রিম লাগিয়ে নেব। ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর আমাদের যে জিনিসটা না পড়লে যতই সাজো না কেন সাজ পূর্ণ হয় না, সেটা হচ্ছে
এবার মনে হচ্ছে পুরো সাজটা কমপ্লিট হয়ে গেছে। আর কি, আর কিছুই না। এবার একটু লিপ বাম দিয়ে নেব। তিনটে বেজে গেল, এবার আমি দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এলাম। বিশ্বাস করো বন্ধুরা, আগে আমি কখনো ভাবতে পারিনি যে নিজের হাতে রান্না নিজে কখনো খেতে পারবো, কিন্তু আস্তে আস্তে সেই এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে। এখন বাজে 3:31। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আর তেমন কোনো কাজ নেই। এখন আর কি করা যাবে, আমি ঘুমোবো। দেখা হবে ঘুমের পর। টাটা। তো আমি ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, সন্ধে দেব। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, পাঁচালি পড়তে হবে, তো সন্ধে পুজো দেব। চলো আমার সাথে। পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। এসো তোমাদের সাথে একটা খাবার শেয়ার করি। এই যে খাবারটা দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা পিৎজার মতো, কিন্তু এটা ঝামা পিৎজা। আমি এটা মাইক্রোওভেনে 10 মিনিট টাইম দিয়েছিলাম। আমি আগে কখনো বানাইনি, তো আমি বুঝতে পারিনি। তো পিৎজাটা পুরোপুরি পুড়ে গেছে। সেটা আমি আমার বরকে দেখাতে আসলে বেচারা সেটাই খেতে শুরু করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর খেতে পারলো না। তারপর আর কি, পিৎজা আজকে আর আমাদের কপালে ছিল না, তো শুধু চা বিস্কিট খেয়ে আমি আর আমার হাজবেন্ড চলে এলাম জিমে। তোমরা কি ভাবছো পিৎজাটা পুড়ে গেছে বলে আমি লজ্জা পেয়েছি? একদমই না, কারণ আমি ভুল থেকে শিক্ষা নিই। অনেকক্ষণ হলো দৌড়াদৌড়ি, ঝোলাঝুলি, তো আর ভালো লাগছে না। এবার আমি বাড়ি যাব। দাঁড়াও দাঁড়াও, আগে ডিনারটা কমপ্লিট করে নিই, ঘুমোতে যাওয়ার সময় তারপর আবার কথা বলবো। তো বন্ধুরা, আমি জিম থেকে বাড়ি চলে এসেছি। আজকে আমার হাল বেহাল হয়ে গেছে, হাতগুলো খুব ব্যথা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।